প্রাচীন যুগে মানুষ শিক্ষিত কিভাবে হতো, লেখাপড়া কিভাবে শিখত? গুরুগৃহে যেতে হতো। বসে শোনেন সুধীজনা, সমাজের 85% মানুষের সেখানে অধিকার ছিল না। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের দ্বারায় লেখাপড়া শেখা হতো না। লেখাপড়ার কত প্রয়োজন এইটা আগে করতে হবে একটু বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ জনার্দন, যাকে বলা হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রাদি বেকুলাং লোকং মৃয়ন্তি যুগে যুগে। কৃষ্ণ ভজিতে কেন করো রোষ, এক কৃষ্ণ ভজিলে সব দেবতা সন্তোষ। তাহলে তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেল কেন? কি হলো রে? সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেল কেন? কন্ত কার বাড়ি গেছিল দেখি কেউ জানে নাকি? রাইট, সন্দীপনী মুনির ঘরে কৃষ্ণ বলরাম লেখাপড়া করে। তাহলে লেখাপড়ার দাম আছে, ভগবান হয়েও লেখাপড়া শিখেছে, কায়দা আছে। সেই কৃষ্ণ রাধা দুটি অঙ্গ মিলে হয়ে শ্রীগৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ, নবদ্বীপে বাজিয়েছিল মৃদঙ্গ, হরিনাম করিয়া কীর্তন। সেই মহাপ্রভু লেখাপড়া শিখতে করেছিল কি গমন? গেছিল নাকি? এটা মধ্যযুগ, মধ্যযুগের টোল তৈরি হয়েছিল। মহাপ্রভু কি টোলে গেছিল? কথা কও না কেন? এটা কেমন সনাতন ধর্মের মানুষ? মহাপ্রভু লেখাপড়া শেখার তরে গিয়েছিলেন বিদ্যা নিধির টোলের ভিতরে। সেখানে লেখাপড়া শেখার পরে নিজে এসে টোল খুলেছিল। লেখাপড়ার মূল্য কত এইটা ভাবুন আপনারা। শুধু শত যাদের আমরা অবতার বলে পূজা করি সর্বদাই, তারাও লেখাপড়া শিখতে গেছে। তাতে এতে কি প্রমাণ পাওয়া যাচ্ছে? লেখাপড়ার ভীষণ দরকার যদি শির দ্বারা খাড়া করে বেঁচে থাকতে হয়। আর যদি খালি বাবু বাবু কই ওরা, হ্যাঁ বাবু ও বাবু 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 বাবু, তোমার আর বাবু লাগলো না। কিন্তু দুঃখের বিষয় ভাই, কোনো অবতার আজ পর্যন্ত দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের জন্য একটা স্কুল তৈরি করে যায় নাই। আমি তাদের দোষ দিচ্ছি না, হয়তো সময় পায় নাই কি, কিন্তু এটা প্রয়োজন ছিল কিনা বলুন আপনারা? ছিল কিনা? এই কিন্তু বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যখন এলো, হরিচাঁদ ঠাকুর ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিল। অর্থাৎ হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে, নারী পুরুষ একসঙ্গে মিলে প্রেমানন্দে বাহু তুলে করসবে হরিনাম কীর্তন, এক হরিনামের মধ্যে দিয়া মাতোয়ারা হইয়া মানুষ আধ্যাত্মিক জগতের চেতনা করিত অর্জন। সর্বশাস্ত্র বীজ হরিনাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। সবাই মহামিলনে মিলিত হয়ে গেল, জয় ডঙ্কা দিল না, ওই খোল টোল নয়, ও কানে যাবে না, ঘুমানো যাত। হাজার হাজার বছর ধরে ঘুমাই রয়েছে, জোরে জোরে বাজা, তাহলে এইগুলো হবে তাজা, বুঝেছি? এই জন্য অত জোরে বাজনা দিল। শিঙা, ডঙ্কা, কাসর বেজে ওঠার সাথে সাথে কেউ আর শুয়ে থাকতে পারে না বিছানাতে, সেও একখানা নিশান নিয়ে হবে হরিবল হরিবল বলে এসে সঙ্গে মাতে। এই যে ধর্মীয় গণতন্ত্রীকরণ কথাটা বললাম কি কারণ, এই শব্দটা ব্যবহার করলাম কেন? কারণ ধর্মের অধিকার সমানভাবে সবার। গণতন্ত্র কারে কয়? ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করতে হয়, তারে কয় গণতন্ত্র, তাই তো নাকি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল।
ওই রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমাকে পাড়ার ক্যাতরার বাবার ভোটের দামও তা। এমন কোনো ব্যাপার নেই। এর কয় গণতন্ত্র যে রাষ্ট্রপতি ভোট দেবে, ওই একটা ভোটে 1 লাখ ভোট হয়ে যাবে, তা না, ওই একটা ভোটই হবে। এর কয় গণতন্ত্র? মৌলিক অধিকার যেটা লেখা আছে সংবিধানের ভিতর। আগে এই ধর্মীয় গণতন্ত্রীকরণ ছিল না। দলিতদের মন্দিরে ঢুকতে দিত না। এই নমবাড়ি বাউনরা ওং শব্দ উচ্চারণ করত না। ওঙের জায়গায় বলতো নমো বিষ্ণু, যেখানে হবে ওং বিষ্ণু। কি ঠিক বলছি না বেঠিক বলছি? কথা কইও। কি কথা কও না কেন? বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায়? আমি যদি বলতে যাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও কিন্তু এর বাইরে যেতে পারেন নাই। মনে করি ভাবো না, ওই জায়গার হাত দিতে যাব না। সব ইতিহাস আমার পড়া আছে। তাহলে হরিচাঁদ ঠাকুর আনলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ। হরি নামে মাতোয়ারা হলো সর্বজন। গুরুচাঁদকে ডেকে বলে, শুনো তুমি বাবা, এই দলিত পতিতের জন্য শিক্ষার আন্দোলন করিবা। তাই গুরুচাঁদ ঘুরে ঘুরে বাবার বাণী মেনে সকলের কাছে বলে, তোমরা শিক্ষিত হও সর্বজনে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই 3 বিনা মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবের চোখ থাকতে অন্ধ। ওরে তোরা আয়, লেখাপড়া শিখবে কোন জায়গায়? কথা ধর, তোদের আছে গোয়াল ঘর, তাল পাতা কাটিয়ে আন, কুঞ্চি দিয়ে কলম বানা, আর কড়াইয়ের কালি ঝিনুক দিয়ে সাইসিয়ে দতের ভিতরে জল দিয়ে ওই গোয়াল ঘরে ক খ লেখা শেখ, ক খ সরেওয়া শেখ। গোয়াল ঘরে তাল পাতার উপরে দতের ভিতরে কালি ভরে কুঞ্চির কলম দিয়ে লেখাপড়া করা মানুষ এই জায়গা আছে একজন? একটু আত্মলত। হ্যাঁ, কেটা করাইছিল? বাবা গুরুচাঁদ ঠাকুর। এমনি এমনি বাবা হয় নাকি? মাস্টার মশাই যদি একটু বই পড়াইয়ে বাবা হয়, তাহলে যে গুরুচাঁদের দ্বারায় আজকে আবার সমাজের মানুষের মধ্যে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মধ্যে উকিল মুক্তার ডাক্তার ব্যারিস্টার মন্ত্রী এমএলএ আইপিএস আইসিএস ডব্লিউবিসিএস কবির সরকার হয়, যারা দেশ বিদেশ ঘুরে বেড়ায়। হরি, you are my security, so I have got very beauty. My duty is always your name. I thought I am the greatest leader. All things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name. এই শক্তি পেলাম কোথা? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, যদি গুরুচাঁদ জগতে পিতা জগতে আবির্ভূত না হতো, এই সমাজের মানুষ যারা জ্যান্ত থাকতে ছিল মরা, তাই আমার গুরুচাঁদকে বাবা আর বলবো আমি কত। একবার বাবা বললে কি ঋণ শোধ হয়? বলো সবাই মিলে, বাবা গুরুচাঁদের জয়। একবার হরিধ্বনি উলুধ্বনি দিয়ে বাবা গুরুচাঁদকে সম্মান জানাইয়ে কোটি কোটি প্রণাম করো সেই বাবা গুরুচাঁদের পায়। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর।
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে, করুণা করবেন আমার স্বয়ং হরি সারাৎসা। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আপনাদের এই আসরে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে সভাস্থান আমি করিনি পদার্পণ। এবার যদিও নূতন আসি, পেয়েছি অকৃত্রিম ভালোবাসাবাসী, গুরুজনের স্নেহের বন্ধন। তাই দাঁড়ায় সভা পরে আমি আজি কর জোড়ে পুনঃ পুনঃ প্রণাম আমি করিলাম অর্পণ। এবার যাব ভূমিকাতে, কবিগান গাহিতে বাসনা চিতে। বিপক্ষ কবি এসে হয়ে দণ্ডায়মান, নিজ নাম পরিহরি সদানন্দ নাম ধরি আমাকে বিচরণ পাগলের ভূমিকা করেছে দান। এই যে কথায় কথায় হয় কবিতা, কবিরাজা বলে কথা, এত সহজ নয়। বাবার টাকা থাকলে পরে অনেক দূর পড়া শেখাতে পারে, কিন্তু হঠাৎ দাঁড়াইয়ে আসরে সন্দে সন্দে থরে থরে কথা বলা, এটা বাগবাণীর অশেষ করুণায়। এই জন্যই চরণ ধরে করিমানা, শান্ত রাখবেন সভাখানা। মন এলোমেলো হলে কিন্তু আর ছন্দ থাকবে না, হয়ে যাবে ছন্দের পতন। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দ পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। আপনারাও আশীর্বাদ করবেন নরনারী, আমি যেন একটা ছন্দ নিয়ে সারা জীবন চলতে পারি, আমার কোনো প্রকারে যেন না হয় সেই ছন্দের পতন। এবার বিপক্ষের কবির ভূমিকা অনুসারে আমি বিচরণ পাগল হব সভা পরে। তার অগ্রে করজোড়ে বন্দনা করি বিচরণের রাতুল চরণ। কোথায় তুমি পাগল বিচরণ, তুমি প্রেম জগতে করো বিচরণ। গ্রহণ করো আজ এসে তুমি অসীমের হৃদয় আসন। তুমি আমার হৃদে বসে তোমার কথা রসা ভাসে, এই ভক্ত পাশে করো বিশ্লেষণ। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নাম ছেড়ে দিয়া বিচরণ পাগলের ভূমিকা নিয়া সভাতে দাঁড়াইয়া কবিগান করতে আকিঞ্চন। এটা হচ্ছে কাব্যের অভিনয়, যে না পারে সে কবি নয়। তাই সবিনয় করি নিবেদন। সেই অভিনয় করবার তরে আমি দাঁড়ালাম সভা পরে। আসলে তো আমি বিচরণ পাগল নয় রে কখন। সবাই কি বিচরণ পাগল হতে পারে? যে মানুষ ছিল বেদ বিধির উপরে, হ্যাঁ, বিচরণ পাগল ছিল কেমন, একটু না শুনলে বুঝতে পারবেন না আপনারা কয়জন। হরিচাঁদ ঠাকুর যখন দেহ রাখলেন, লীলা সম্বরণ করলেন, তার 1 বৎসর পরে বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বললেন সব ভক্তবৃন্দ পাগলদের, গোসাই পাগল সাধু যারা বাবার দরবারে এলেন তারা। বাবা গুরুচাঁদের সিক্ত 2টি নয়নের তারা কেঁদে কেঁদে কয়, তোরা আমার কথা লবি, আমার বাবার তিথিতে ওরা কান্দি বারুনি মিলাবি, এটা তোদের কাছে আবার দাবি। কারণ একদিন বাবার সঙ্গে আমি পাট নিড়াতে জমির মধ্যে যাই, ভবানী মা খাবার দিতে গিয়েছিল, বাবা হঠাৎ বলে উঠল, গুরু আয় তো আমার ঠাই, ভবানী তুমি আসো, তোরা কথা নিবি, 2 জন আমারে 2 ধারে শুয়ে দাঁড়াবি, একটা অপূর্ব লীলা দেখতে পাবি। গুরুচাঁদ বলছে, বাবাকে স্পর্শ করে দাঁড়ালাম যখন, দেখি হাজার হাজার মতুয়ার দলে জয় ডঙ্কা নিশান তুলে প্রেমানন্দে হরিবল হরিবল বলে ওরা কান্দিতে দিয়েছে দর্শন। তখন আমি আর মা ভবানী বললাম, বাবা এ তুমি কি দেখালে কোন কাহিনী? তখন বাবা বলেছিল, তাই অন্তর দিয়ে দেখ ভেবে, একদিন এই ওরাকান্দি এই বারুনি মেলবে।
সমাগম হবে। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর সবার কাছে করে নিবেদন, অন্তরে আমার আছে ভাবো বাবার জন্মতিথি আপনারা তো সবাই জানেন, ভক্ত কিংবা ভক্তিমতী, ওটা হচ্ছে মধু কৃষ্ণা ত্রয়োদশী বলে কয়। বলে কথা লবে আগামী মধু কৃষ্ণা ত্রয়োদশীতে বারণী হবে, সব জায়গায় দেও নিমন্ত্রণ। প্রথম বারণী হরিচাঁদ ঠাকুর থাকতে কিন্তু বারণী মেলে নাই, ভাবিয়া না যে হরিচাঁদ ঠাকুর বারণী মিল হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর বেঁচে থাকাকালীন তোমাদের চণ্ডালত্ব মোচন হয় নাই। হরিচাঁদ জন্ম নিয়েছে চণ্ডালের ঘরে, সেই চণ্ডালত্ব মোচন করে গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র করেছে তোমাদের। বুঝতে পারছেন কি বলছি? গুরুচাঁদের কথা অনুপাতে সায় দিল সবাই একই সাথে, কিন্তু ওরাকান্ডি যদি হাজার হাজার মতুয়ারা এসে হরিনামে মাতে, তাহলে তাহলে সেবার ব্যবস্থা হওয়া প্রয়োজন নাকি? কোথায় থাকবে তারা, কোথায় পায়খানা করবে, কোথায় প্রস্রাব করবে, কোথায় সেবা করবে, এর একটা কমিটি হলো গঠন। কিন্তু গুরুচাঁদের ইচ্ছা ছিল বিচরণ আসলে হতো ভালো। গুরুচাঁদের আদেশ বিচরণ সব সময় করিত পালন, সে কথা আমি বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। বিচরণের উপরে গুরুচাঁদ কোন কার্যভার করেছিল অর্পণ। গুরুচাঁদ চিন্তা করে বিচরণের বাড়ি তো নয় অনেক দূরে, তালতলায়। ওরাকান্দি আর তালতলা গলায় গলায়, বিচরণ পাগল আসে না কিসের দায়? সবাই যখন সমস্ত কর্মের দায়িত্ব ভাগ বাটোয়ারা করে নিল, তখন বিচরণ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে হাজির হলো। যখন প্রণাম দিল বাবা গুরুচাঁদের পায়, গুরুচাঁদ ক্রোধ ভরে ডাক দিয়ে বলে তারে, এই বিচরণ, এত দেরি করলি কিসের তরে? তুই তো থাকিস তালতলায়। হ্যাঁ বাবা প্রশ্ন করো কেন? তুমি তো সবই জানো, কি জন্য দেরি হয়েছে তা তুমি জানো না? আমি অত জানার দরকার নাই, আমি তোরে তাড়াতাড়ি চাই। বাবা একটা কাজ দাও। আর কাজ নাই, সবাই কাজ ভাগ করে নিয়ে গেছে, মানে গুরুচাঁদের রাগ করে ওই কথা বলতেছে, কাজ আসলেও ভাগ হয়ে গেছে। বিচরণ ডাক দিয়ে কয় গুরুচাঁদের কাছে, বাবা তুমি বলছো কাজ নাই, আমি নিবেদন করি তোমাকে, যদি কোনো একটা কাজ বাকি থাকে আমাকে দেবা কিনা বলো তাই। গুরুচাঁদ কয় কাজ আর বাকি নাই, বাগযোগ করা হয়ে গেছে। কয় আমিও তো তাই বলি তোমার কাছে, বাকি থাকলে দেবা কিনা তাই বলো। কি বিপদ! গুরুচাঁদ ডেকে রয়, হ্যাঁ তুমি যদি দিতে পারো পরিচয়, কোন কার্যভার কেউ করেনি গ্রহণ, জুলাইতে তোমার মনের ব্যথা, তোমায় আমি দিলাম কথা, তোমার উপরে সেই কার্যভার আমি করিব অর্পণ। তখন বিচরণ পাগল ভেসে দুই চোখের জলে গুরুচাঁদকে ডেকে বলে, বাবা আরেকটু আরেকটু, এই মাইকম্যান ভাই আরেকটু চাই। বিচরণ পাগল ডাক দিয়ে কয়, আচ্ছা বাবা, এই হাজার হাজার মতুয়ারা যখন আসবে ওরাকান্দির গায়ে, কয়টা পায়খানা হয়তো তৈরি করা থাকবে, কাঁচা পায়খানা, কিন্তু বেশিরভাগ মানুষ মাঠের মধ্যে প্রস্রাব করবে, মাঠে পায়খানা করবে, যেগুলো আগে আমাকে অভ্যাস ছিল, মিথ্যে কথাও না, কি ঠিক না নাকি? কয়দিন বাড়ি বাড়ি পায়খানা হয়েছে একটু কও তো দেই। বাবা তুমি কথা লও, আমার কাছে একটু খুলে কও, এই মতুয়া ভক্তদের প্রস্রাব পায়খানা পরিষ্কারের দায়িত্ব কেউ কি করেছে গ্রহণ? গুরুচাঁদ অঙ্গে দিয়েছে শিহরণ, বিচরণ রে হারাই দিলি রে বাবা, না এই ভার তো কেউ করেনি গ্রহণ। বাবা তবে কথা লও, তাহলে ওই দায়িত্বটা আমার দাও। এর নাম বিচরণ। বারুণীতে যখন হাজার হাজার মানুষ এসেছিল, ভিড়ে যখন চলে গেল বিচরণ, ওই পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে আরম্ভ করল। বুঝেছেন? ঝুড়ির মধ্যে পায়খানা ভরে ফেলে গিয়ে গর্ত করে তার ভিতরে
ঝুড়ির ফাঁকা দিয়ে বেয়ে বেয়ে পড়ে, বিচরণ তাই চেটে চেটে খায়। একজন গিয়ে গুরুচন্দ্রে বলে ডাক দিয়ে, তোমার বিচরণ দেখো গু খায়। কই ডাকি আন, কটা মান বিচরণকে ডাকে নিয়ে আইছে, গা ভরা বিষ্ঠা দেখা যায়। বিচরণ তুই নাকি গু খাচ্ছিস? কয় বাবা, বাবা তোমার নামটা লিখতে আগে কোন অক্ষর লাগে? গুরু সান কি লাগে নাম লিখতে? কথা কও না কেন? গু লাগে না কি? বিচরণ মনের অনুরাগে ডেকে বলে, বাবা আমার গুরু সাদের নাম লিখতেও তো প্রথম গু লাগে। ওরা দেখে আমি গু খাই, কিন্তু ওরা জানে না আমি গুরু চাঁদের সেই মাধুর্য অমৃত ধারা ছাড়া আর কিছু পান করি নাই। এর নাম বিচরণ পাগল। আমি অতি পারি, তাই আমি একটু অসীম সরকার কবি গান গাইয়ে বেড়াই। কেডা রে? মানুষ যেন মন্দ না কয়, যার যার মর্যাদা রক্ষা করে দাঁড়ায় থাকবো এই জায়গায়, ঠিক আছে? একটা কথা হবে না, খালি আমার কথা শোনবা। তোমরা হচ্ছে শোনার মানুষ, এইটা যেন থাকে হুঁশ। আর যদি কিছু কারো এক্সট্রা মনের আকিঞ্চন থাকে, কোনো ছোট্ট কাগজে লিখে পিছনে লিখে দেবেন যে এইটুকু একটু গানটা হলে ভালো হতো, এরকম ওই রকম কথা টথা বলবা না। এটাকে বলে দুঃসাহস। প্রথমবারে কিচ্ছু করলাম না, চুপ করে থাকেন সবে। তথাপিও কবি গান গাইতে হবে, যে কারণে বিচরণ পাগলের সিপাত পদ্ম আদে করেছি বন্দন, তার উপরে ভার দিয়া আমি তার ভূমিকা নিয়ে এইবার হরি কথা করব আলাপন। প্রথম প্রশ্ন করেছে গান, এসেছিল রাম ভগবান, আদর্শ গার্হস্থ ধর্ম দেখাইছে রাম ব্রহ্ম সনাতন। কৃষ্ণচন্দ্র যখন এলো বৃন্দাবনে প্রেম লীলা করেছিল, আবার যুদ্ধ বিগ্রহ করেছিল কৃষ্ণ নারায়ণ। সেই কৃষ্ণ গৌর হলো, ত্যাগের ধর্ম শিখিয়ে গেল। তাহলে জগতের জীবের যা যা প্রয়োজন ছিল সময় অনুযায়ী সবই তো তারা করেছে অর্পণ। এলো কত অবতার, বাজাইল নবতার, আমি বাকি কবতার। কিন্তু হরিচাঁদ যে অবতীর্ণ হইল এ বিশ্বভুবন, নূতন কিবা হরি দিল আমার কাছে, খুলে বলো এইটা আমার জানতে আকিঞ্চন। তাই তো নাকি? ঠিক আছে তো? একটা প্রশ্নের জবাব বাকি থাকলে উঠে তখন দাঁড়ায় কবেন, সরকার মশাই এইটার জবাব তো পালাম না সবাই, আমি খুশি হব, বুঝবো যে একটা পারফেক্ট শ্রোতা। বসে শোনেন নারী নরে, বাবা হরিচাঁদ ঠাকুর এসেছিলেন এইগুলোকে পরিষ্কার করবার তরে। সূক্ষ্ম সনাতনী তত্ত্ব করিতে দান, এবারে আবির্ভূত হয়েছেন বাবা হরিচাঁদ। তার কয়েকটা বাণী যদি মানিয়ে চলতে পারে, বিশ্ব মানবের কল্যাণ হবে বলে গেলাম দাঁড়াইয়া আসরে। শুধু এই মসলন্দপুরের মানুষের জন্য নয়, পশ্চিমবঙ্গের মানুষের জন্য নয়, ভারতবাসীর জন্য নয়, বিশ্ব মানবের তরে বাবা হরিচাঁদ এসেছিলেন এবারে তাদের মঙ্গলের আশায়। সবাই যদি ঘরে থেকে ঠিক ঠিক এই বাণী দর্শন পালন করতে পারে, তারাও মহামানব হতে পারবে চরাচরে। যে যেমন কর্ম করবে, সৎভাবে জীবন যাপন করে সেও মহৎ হবে, অন্য কিছু না। ওই মালা, হরিজন ঠাকুর কেউ মালা নিতেও বলে নাই, মালা দিত মা শান্তি দেবী। যারা ঠিক ঠিক হরিচাঁদের কথা পালন করে চলতো, মা শান্তি দেবী আশা ভাঙিয়ে ভাঙিয়ে জিনরি আগুনে পোড়াইয়ে ফুটো করে করে তার একটা মালা বানাই দিত। এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবেও মালা হতো না, সবাই মালা পরতে সাহস পেত না। এখন তো পয়সা দিলেই মালা কেনা যায়, চোরের গলায়ও মালা, ডাকাতির গলায়ও মালা, হ্যাঁ, চরিত্রহীনের গলায়ও মালা। কি খারাপ কথা করছি না তো নাকি? দ্বিতীয় প্রশ্ন আমায় করেছে সেদান, আচ্ছা তোমরা গুরুচাঁদকে বাবা বলো কেন? হরিচাঁদ ঠাকুরকে তোমরা বাবা বলে করো সম্বোধন,
গুরুচাঁদ যদি হয় তাহারি নন্দন, তাহলে বাবার ছেলে হলে তারে তো দাদা কিংবা ভাই বলে, তারেও বাবা তোমরা বলো কি কারণ? প্রশ্ন করে নাই? শোনো, সনাতন শাস্ত্র অনুপাতে জবাব দেব এ সভাতে, আপনারা সুধিসতে মন দিয়ে করিবেন শ্রবণ। সনাতন শাস্ত্রে লেখা রয় পঞ্চপিতা সপ্ত মাতা পাওয়া যায়। পঞ্চপিতা কোন কোন পিতা একটু মন দিয়ে করেন শ্রবণ। এক পিতা আমার জন্মদাতা পিতা, আর জন্মদাত্রী মাতা। বুঝেছেন কি বলছি? তাহলে জন্মদাতা এক পিতা, আত্মবৈজায়তে পুত্র, ধরিয়া জন্মসূত্র, পিতা বলে প্রণাম করি তার পায়। এই জন্যে পিতাকে সম্মান করার কথা আছে সনাতন শাস্ত্রের সর্বদাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দ্বিতীয় পিতা অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যে জনে বাঁচায়, পিতা বলে প্রণাম করো তার পায়। তৃতীয় পিতা শিক্ষাদাতা, একদম প্রাইমারি স্কুল থেকে বসে শোনেন জ্ঞানী লোকে ইউনিভার্সিটি পর্যন্ত শাস্ত্রে দিয়েছে সিদ্ধান্ত, যার কাছে তুমি লেখাপড়া করেছো প্রশিক্ষণ, অন্তর দিয়ে দেখো ভেবে, তাকে পিতার মতো শ্রদ্ধা করবে সর্বক্ষণ। এই পিতা দুই প্রকার, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। শোনেন নারী না, জাগতিক জগতের শিক্ষা যিনি করেন দান, মাস্টার মহাশয় তিনিও পিতার সম্মান পান। আধ্যাত্মিক জগতের জ্ঞান যিনি দান করে, বাবা বলে শিষ্যরা তারে বলে না, নাকি গুরুরে বাবা কর না? তাহলে কয়জন পেলাম? জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, পিতা বলে প্রণাম করো তাহার পায়। আর কি? ভয়ত্রাতা। আপনি কেউ নাই আপনার সনে, আপনি গেছেন গহন বনে, সুন্দরবন যারে কয়, সুন্দরবন দেখিবার তরে বাসনা জেগেছে আপনার অন্তরে, বন দেখছেন ঘুরে ঘুরে ঊর্ধ্ব দিকে দিয়ে দুটি নয়ন, হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগার এসে গেছে আপনার ধার, আপনাকে করিবে ভক্ষণ। যদি আপনার চোখে ওই বাঘ পড়ে, কি অবস্থাটা হবে আপনার ভিতরে? একটু মনে মনে করেন তো চিন্তন, আর তো বাঁচবো না, ওরে বাবা রে গেছি রে। ও বাঘে থাবা দেওয়ার আগে এমনি পড়ে যাবে, ঠিক না? নাকি বাঘের ভয়, বাঘ যখন দেখা দেবে। এই মৃত্যু ভয় থেকে যদি কেহ বাঁচায়, হয়তো কোনো শিকারি এলো, ফাঁকা আওয়াজ করে বাঘটাকে তাড়িয়ে দিল, তাকেও বাবা বলো, প্রণাম করো তার রাঙা পায়। মৃত্যুর হাত থেকে যে জনে বাঁচায়। তাহলে আমরা কি বললাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। পঞ্চপিতার স্ত্রী পঞ্চমাতা, মিথ্যা কথা নয়। আরো দুটো মা বাকি আছে, বলবো আমি আপনাদের কাছে। এক মা জননী জন্মভূমিশ্চ, অর্থাৎ এই যে জন্মভূমি আমার ভারত ভূমি, তাকেও মা বলে প্রণাম করতে হয়। আর একটা মা বাকি আছে, এইটা একটু সাক্ষী নিয়ে বলবো আপনাদের কাছে, আগে ফটাস করে কইয়ে ফেলবো না। আচ্ছা ওমা শোনো, আমি বলতেছি বলে যে তোমরা একেবারে না জানলি কইয়ে ফেলবা, হ্যাঁ জানি জানি এরকম করবে না, কিন্তু সত্যি কথা কবা। গোফাগুনা পূজা বলে কিছু আমাদের আগে করতো, এটা তোমরা জানো কেউ? গোফাগুনা, হাত তোলো কারা কারা জানো? আমি সাক্ষী মানতেছি কেন তা আমি পরে বলতেছি। গোফাগুনা পূজা কি কোনো মন্দিরে হতো? কোন জায়গায় হতো? গোয়াল ঘরে। বাবা ভাই সব জানে, নিজে লোক একেবারে মাইরি। শত শত বছর ধরে গোমাতার পূজা হয়ে এসেছে আমাদের ভিতরে গোয়াল ঘরে। যদি কোনো গাভী বাচ্চা দিত, দই খই মিষ্টান্ন রান্না করে
গোয়াল ঘরে সেই গাভীর পূজা দিত, ধূপ ধুনা দিয়ে পূজা দিত, ঠাকুর মশাই আসতো, ঘুরিয়ে ঘুরিয়ে প্রসাদ খেয়ে বেড়াতাম। আর গায়ে যেন কিসের ছাপ দিত মনে আছে? চালের গুঁড়ো আর কলকে দিয়ে গায়ে পুজো দেওয়া। এইটা কলাম কেন? গোমাতার কথা। কারণ আমি যদি ওনাকে কাছে সাক্ষী না মানিয়ে কথাম, তাহলে কেউ হয়তো কত শালা বিজেপির এমএলএ বলে এই কথা কইছে, এই গোমাতার পুজো করার কথা। এই মায়ের কবি গান গাতে গেলে অনেক বেদলে পড়ে যাই, বুঝতে পারছেন? এই জন্য আগে সাক্ষী মানিয়ে নিলাম। কোথাকার কে কোন দল কবে তৈরি হয়েছে? শত শত বছর আগে আমাদের মধ্যে এই সংস্কৃতি আছে। আমার সমাজের মানুষ যারা এই গোমাতাকে মাতৃ সম্মান দিয়ে পূজা করত, তারা আমাদের কি কেউ এসে শিখাই দিছিল নাকি? কথা বুঝেছেন কি বলছি? যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। পাগলেরই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে, আর বালতার আগুনে ভরে গেছে পরাণ। দাদা কি কও? তবে এই যে কথা দিয়ে গেছে বক্তৃতা, তার মধ্যে আমি নতুন নতুন কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তাই তো বাবা? কিন্তু এ জগতে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? কারণ ব্রহ্মচারী কারে কয়? কারণ ব্রহ্মে যিনি বিচরণ করে তারাই তো ব্রহ্মচারী কয়। নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে পিতৃধন পাড়ে ঝরে ব্রহ্মচর্য তখন তার ছাড়ে খারে যায়। ওই নারী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সুধী সতে, মনখানা তখন তার ইষ্টমুখী ধায়, তখন তার দ্বারাই কাজ হয়। কিন্তু সেই নারীও থাকবে, আবার পুরুষও থাকবে, সংসার আদি করবে, তার মধ্যে দিয়ে কি করে ব্রহ্মচর্য রক্ষা হয়? কারণ আগুনের কাছে যদি মন রাখে কি হবে বাবা? গলিয়ে যাবে। খড়ের কাছে আগুন রাখলে কি হবে? গলিয়ে যাবে। কথা মিথ্যা নয়। আগুনের কাছে মন রাখলে বসে শুনুন জ্ঞানী দলে, যখন গলিয়ে একেবারে শেষ হয়ে যায়, আবার খড়ের কাছে আগুন রাখলে তাও জানেন জ্ঞানী দলে খড় পুড়িয়ে ভস্মীভূত হয়। এইবার বসে শুনুন জ্ঞানী দলে, নারীর কাছে পুরুষ থাকলে ওই মোমের পরিণতি হয়, ওই খড়ের পরিণতি হয়। তাহলে সেই নারী নিয়ে জগতে কি করিয়া ব্রহ্মচারী হয়? পাগল, তুমি আমার কথা নিও, এক এক করে বুঝাইয়ে দিও, আমার জানবার আছে অভিপ্রায়। গেল। তাহলে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? এই সংসারের মধ্যে থেকে কিভাবে সেই ভগবানকে লাভ করা যায়? কারণ এ জগতে ত্যাগী যারা সরাসরে, তারা সকল কিছু ত্যাগ করিয়ে তখন এই সংসার ত্যাগ করিয়ে মায়ামুক্ত হয়ে একমাত্র শ্রীকৃষ্ণ বা হরিচাঁদের চরণ হয়। কি সত্যি না? কিন্তু এই সংসারের মধ্যে থেকে কি হয়? কারণ মায়া জালে বন্দী হয়ে থাকে সর্বদাই। কারণ জালের মধ্যে যেমন মৎস্য বিধে যায়, আর যতই ছটফট করে বসে শুনুন নারী নরে, সেই মৎস্য আর ছুটতে পারে না কোনো সময়। জেলে তখন জাল তুলে কচ্ছাট করে একেবারে ওই মাছের মাথা ধরে বটি দিয়ে কাটিয়ে দেয়। কি সত্যি না? তা আমাদের আছে মহাকাল, দাঁড়িয়ে বলি সভাতল, ওইরকম মাথা ধরে কচ্ছাট করে সময় হলে নিয়ে চলে যাবে। কথা মিথ্যা নয় কি? তাহলে এই মোহমায়ায় বন্দী হয়ে থাকে সর্বদাই এই সংসারে আঙ্গিনায়। তার মধ্যে থেকে কিভাবে ভজন সাধন হয়, এইটা আমার জানবার বিষয়। সংসারে বসে কিভাবে তারে পাওয়া যায় সহজ পদ্ধতিতে। যেমন একজনের কথা আমার মনে পড়ে যায়, কেষ্টখাপা নামে যার পরিচয়। কেষ্টখাপা গণেশ পাগল ছিল না? দাঁড়িয়ে বলি সভাতলে লক্ষ্মী পুজো পড়লে কেষ্টর মা ডাক দিয়ে বলে, কেষ্টরে তুই আমার কথা মান।
অন্তরে আমার আছে, ভাবো আমি একটু লক্ষ্মী পুজো করব, একখানা লক্ষ্মী কিনে আন। কেষ্ট একখানা ধামা একখান নিয়ে করে বসে শুনুন নারী নরে লক্ষ্মী কিনতে যায়। পূর্ণিমা চলে গেছে, ফিরিয়ে আবার অমাবস্যা লাগিয়ে গেছে, 1 মাস পরে বাড়ি যাচ্ছে। লক্ষ্মী একখান নিয়ে আইছে, কে জানো পূজা টুজা করিয়ে রাস্তার পাশে যে ফেলে দেয় না। তারপরে বৃষ্টি হইয়ে রং সং সব ধুয়ে গেছে, নাক মুখ একেবারে সমান হয়ে গেছে, তাই নিয়ে এলো আইছে। আমা এই যে লক্ষ্মী আনছি, সড়াই দাঁত ভাঙিয়ে দেবো। লক্ষ্মী পুজো হয় কি ভরা অমাবস্যায়, পূর্ণিমা কবে চলে গেছে আমি অন্তর দিয়ে দেখি পাশে, আর এই সময় লক্ষ্মী নিয়ে আইছে, কে জানো পূজা করে রাখছে, তাই নিয়ে আইছে। বলে মা কি বলবো তোমার কাছে, এই গ্রামে সবাই পূজা করেছে, কিন্তু লক্ষ্মী দেবী কার হাতে প্রসাদ খেয়েছে বলতে পারো আমা? আমা তুমি আমার কথা নেবে, ভক্তি ভরে পূজা করবে, লক্ষ্মী দেবী তোমার হাতে প্রসাদ খাবে, কথা মিথ্যা নয়। কেষ্টর মা ভাবে তাই, পাগল মানুষ রে ভাই, যা কয় তাই শোনা হয় তাই। তাহলে বেজাল যে কাজ নাই, আমি লক্ষ্মী পুজো আরম্ভ করতে চাই। ফুলের ডালি নিয়ে করে বসে শুনুন নারী নরে পুষ্প চয়ন করিয়া যখন লক্ষ্মী পুজো আরম্ভ করে দেয়। লক্ষ্মী পূজা যখন আরম্ভিল, কেষ্ট তখন ডাক দিয়ে বলল, কেষ্ট তখন ডাক দিয়ে বলল, মা বাইরে এসে দেখে যাও কি ঘটনা ঘটে যায়। কেষ্টর মা যখন বাইরে যায় তখন দেখতে পায় ওই মাটির মূর্তি হইতে লক্ষ্মী দেবী হাত বের করে প্রসাদ খেতে চায়। তখন দেখতে পায় পূর্ণচন্দ্র উদিত হয়। আবার ঘরে যখন যায় মাটির মূর্তি হইতে হাত বের করে প্রসাদ খেতে চায়, তখন কেষ্টর মা প্রসাদ দিল, বলে লক্ষ্মী পেতে বদল ভরে একবার হরি বলো। দেখুন তাহলে মাটির মূর্তি হইতে হাত বের করিয়ে স্বয়ং লক্ষ্মী দেবী প্রসাদ খায়। বলে এই যে পূজা, কারণ গ্রামে অনেকে সবাই পূজা করেছে। ও মা কি বলবো তোমার কাছে, কেউ কি প্রসাদ খায়? আর স্বয়ং লক্ষ্মী দেবী ভরা অমাবস্যায় পূর্ণচন্দ্র উদিত হয়, লক্ষ্মী দেবী তোমার হাতে প্রসাদ খায়। এই হচ্ছে আশ্চর্যের বিষয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেই কেষ্ট খাপে একজন সর্বত্যাগী, বলে গেলাম ধর্মরাজ সভায়। তাহলে যদি কেউ সংসার না করে বসে শুনুন বিজ্ঞ নারী নরে, সে অলৌকিক কিছু কাজ করতে পারে ধরায়, কারণ তারে মায়াজালে বাঁধে না। আমি করি সভায় বর্ণনা, মায়াজাল কাকে বলে? পিতা পুত্র প্রতিবদ্ধ থাকিয়া নিত্য নিত্য জ্ঞান শূন্য হইয়া আমি আমার অহংবাচ্য মায়াকৃত শব্দকে মায়াভাস বলে। দাঁড়িয়ে বলি সভা তলে, জীবেই মায়াভাস নিয়ে গলে, সংসার জ্বালায় মরে জ্বলে, ভজন সাধন তখন তার নষ্ট হয়ে যায়। তখন কৃষ্ণর দর্শন পায় না, অন্তরে করুণ ধারণা, তার এ জীবন বিফলে চলে যায়। তাহলে পাগল তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই সংসারের মধ্যে থেকে কিভাবে সহজে ভগবানকে পাওয়া যায়, তাই তো বাবা? পরিষ্কার। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি কৃষ্ণ ভক্ত রে ভাই, আমার মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে দেখুন, তাহলে প্রশ্ন করলাম কি, যে নারী নিয়ে কি করিয়ে ব্রহ্মচারী হবে, এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভগবানকে পাওয়া যাবে। তারপরে আমি বললাম যে এই মতুয়া মতবাদ উদ্ভূত না আরোপিত। আর একটু বলবো এই সংসার, দেখুন শাস্ত্রে কি বলছে, হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবা কার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সৎপাকায়। দেখো না জীবন শুধুই পবন,
যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত গো খাটুনি খাটিয়া মরিচ গাধা। জাতিবিদ্যা মহত্বতা রূপ জৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ও শোয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয় জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ। আর মায়া ভ্রান্তি এক ধরি বিষেতে গণন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন। এই সংসারেই পতন। চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধ আর মুক্ত জীব আছে দুই মত। বদ্ধ জীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধ জীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভেতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ফেরে। তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়, হিংসা নিন্দা কলহ বিদ্বেষ ভেদ জ্ঞানে দিয়েছে পরিচয়। তাহলে এই সংসারের মধ্যে থাকলে এই আবর্জনায় জড়াই যায়। আরেকটু জড়াই দিয়ে গেলাম কি। তারপরে কি মতুয়াবাদ, এটা উদ্ভূত না আরোপিত? হয়ে গেছে না আরোপিত? এর সব মিল রয়েছে, কোনো অসুবিধে নাই। আবার বলে গেছে সেই গৌর হরি এবার হরিচাঁদ হই আইছে, গানের মধ্যে কইছে না বাবা? তাহলে মতুয়া মতবাদ যদি আরোপিত হয়, কি দেব পরিচয়? ওই যে মনে আছে একেবারে বাবার মতো চেহারা, তাই না? ছেলেটা হয়েছে বাবার মতো চোখ, বাবার মতো নখ, বলেছি না? তাই হরিচাঁদ ঠাকুর যদি সব দিক দিয়ে মিল থাকে। রামচন্দ্র যখন এসেছিল, তারপরে কৃষ্ণচন্দ্র এলো, কি নাম দিল? হরে কৃষ্ণ। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে শুনুন নারী নরে, এ জগতে কৃষ্ণ ভক্ত যারা সরাসরে, এমনি ভাবে 16 নাম 32 অক্ষর জপ করে, তাই তো? তাহলে এইবার কৃষ্ণচন্দ্র যখন গেল, তারপরে যখন গৌর হরি এলো, কৃষ্ণচন্দ্র তো কৃষ্ণ নাম দিয়ে যায় বাবা, কি কো? তারপরে গৌর হরি যখন এলো, আর সেই নাম নাহি পাল্টালো, কারণ সত্য যুগে যখন ছিল তখন কিন্তু ধ্যান, তারপরে যাগযজ্ঞ করত, কথা মিথ্যা নয়। তারপরে কৃষ্ণচন্দ্র এলো দুনিয়ায়, তারপরে কিন্তু বিগ্রহ পূজা করে, কথা মিথ্যা নয়। তা আগে যে ধ্যান করত, তাতে কত বছর কেটে যেত বলা যেত না, তাই না? তারপরে কৃষ্ণচন্দ্র যখন এলো, বিগ্রহ পূজা করা ভালো, এই বিগ্রহ পূজা করলে সহজে তারে পাওয়া যাবে। ধরেন 1 বছরে ধ্যান করলে ধরেন 10 বছর লাগে ভগবানকে পেতে। আর যদি বিগ্রহ পূজা করে তাহলে ধরলাম 1 বছরে পারে। কিন্তু মহাপ্রভু যখন এলো, খুলে বলি সব হাত হলো, যে কৃষ্ণ নাম কৃষ্ণচন্দ্র দিয়ে গেল, সেই কৃষ্ণ নাম আবার মহাপ্রভু নিয়ে এলো, কথা মিথ্যা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর জপ করলে পরে এই নামের ভিতরে আছে যা সরাসরে, এই নাম করলে পরে একদিনে ভগবানকে দর্শন করা যায় যায় যায়। তাহলে আমি সবাই করি বর্ণনা, ধ্যান করা লাগবে না, যাগযজ্ঞ করা লাগবে না, বিগ্রহ পূজা করা লাগবে না, ওই 10 বছর লাগবে না, 1 বছর লাগবে না, 1 মাস লাগবে না, একদিন ঠিক মতো নাম করলে, খুলে বলি সভা তলে, কৃষ্ণ নাম করলে একদিনে ভগবানকে লাভ করা যায়, তাই নয়? তাহলে সেই নাম, এই কথাটা বললাম কিসের দায়? তাহলে কৃষ্ণচন্দ্র যখন এলো, কৃষ্ণ নাম দিয়ে জগৎ ভাসালো। আবার মহাপ্রভু যখন এলো, সেই নাম পাল্টাই নাই মহাশয়, আবার সেই হরে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতায়। সত্যি না? কারণ কৃষ্ণচন্দ্র ছিল যেই, বলরাম নিতাই হইল সেই, তাই তো? এই 2 অঙ্গ মিলে মিশে আমি বলি সভা পাশে নাম দিয়ে জগৎ মাতালো রে ভাই।
মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে দুই চোখের জলে ধুলাই গড়াগড়ি যায়, এমনি ভাবে নামে মাথালো বদন ভরি একবার কৃষ্ণ পিতে হরে বলো। মহাপ্রভু হা কৃষ্ণ বলে চোখের জল ঝরায়, ধুলাই গড়াগড়ি যায়। তাহলে সেই নাম কৃষ্ণ নাম তো মহাপ্রভু পাল্টাই নাই, পাল্টাইছে। এই জন্য আগেও কৃষ্ণ ছিল, তারপরে মহাপ্রভু আবার এলো, আবার সেই কৃষ্ণ নাম দিল। কারণ কৃষ্ণচন্দ্রের ভক্ত যারা তারাও কৃষ্ণ কয়, গৌরচন্দ্রের ভক্ত যারা তারাও কৃষ্ণ কয়, কোনো বেজাল নাই রে মশাই। এইবার যখন হরিচাঁদ আসে ধরায় আর হরে কৃষ্ণ নাম নাই, হরি বল গন্ডগোল বাদ দিয়েছে, ছাড়াই বলো কি? কারণ কৃষ্ণ নাম ছিল, মহাপ্রভু যখন এলো আবার সেই কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতালো। গৌর ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা বিভেদ করে না, তারা এইবার যেই হরিচাঁদ ঠাকুর এলো, এখন সেই কৃষ্ণ নামও নাই, গৌর ভাবও নাই, হরি কাম সারা হয়ে গেছে। আমি যদি কই কি এখন সেই হরিচাঁদ ঠাকুর এই গন্ডগোল বাঁধাইছে। কারণ যখন কৃষ্ণ নাম দিয়েছিল মহাপ্রভু কৃষ্ণ নাম দিল, হরিচাঁদ ঠাকুর এসেও যদি একই কৃষ্ণ নাম থাকতো তাহলে কি আর বেজাল বাঁধত? যেই হরিবল কইছে এরা কয় হরিবল, ওরা কয় কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই গুতগুতি আরম্ভ হয়েছে। আর কি হয়েছে? কারণ যদি কেউ কৃষ্ণ ভক্ত যারাই সরাসরে যদি নাম করতে করতে যায়, তখন মতুয়ারা দেখে টিটকেরি সুরে কথা কয়, দেখ কেতনের জল যাচ্ছে। সত্যি না? চোখে আঙুল দেখুন, দেখুন খোসা লাগাইয়েন না, ভালো তাই না? আবার যখন মতুয়ারা যায়, কি দেব পরিচয়? আবার এই কৃষ্ণ ভক্তরা যখন দেখতে পায়, তখন তারাও টিটকেরি সুরে কথা কয়, ওই দেখ ভট্টি বলার ফাটটি যাচ্ছে, কয় না? তাহলে সবই যদি একলো, এত গন্ডগোল কেন? জবাব দিয়ে যাও। হয়েছে এবার জবাব নেবেন। কারণ যদি আরোপিত হয়, ঠিক না দাদা? ঠিক কইছি তো নাকি? যদি আরোপিত হয়, কি দেব পরিচয়? একই ভাবধারা যদি নয়, তাহলে এদিকে কেন হরিবল, ওদিকে কেন হরে কৃষ্ণ? এই নিয়ে হইছে আবল তাবল, সবাই করে গন্ডগোল, কেউরি কাউরি সহ্য করতে পারে না, কেউ কাউর কাছে গ্যাসে না, কেউ কাউর কাছে মেশে না। ও কৃষ্ণ ভক্ত, আমি হরি ভক্ত, ও তুলসীর মালা, আমি আশার মালা, এই নিয়ে একটা ঝামেলা। কি লাভ তো দিচ্ছেন? তো উনি এসে কয়ে গেল তো কিচ্ছু করলেন না। হ্যাঁ, কারণ এই যে তুলসীর মালা, আমি বলি সভা তলা, তুলসীর গুণ আছে না? তুলসীর পাতা, এর একটা বৈজ্ঞানিক যুক্তি আছে আর একটা ধর্মীয় যুক্তি আছে, খুলে বলি সবার। কারণ তুলসী পাতা যদি 11টা পাতা এক গ্লাস জলের মধ্যে 22 মিনিট আপনি ভিজিয়ে রাখতে পারেন, পরে দেখবেন ভাই ওর মধ্যে যে জাম ছিল তার একটাও নাই, একটু শেষ হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। সত্যি না? এই জন্য তুলসী গাছ বাড়ির চারিপাশ দিয়ে রাখা ভালো। কারণ দিন রাত্রি ভরে, খুলে বলি সভা ধারে, অক্সিজেন ত্যাগ করে। দাদা খারাপ হয়েছে? হ্যাঁ, ওরে 22 মিনিট, 22 ঘন্টালি খাবে কোন শোভা, বুঝুন না? তাহলে এইটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। আমি দিয়ে বলি আমার কাব্যের উক্তি। আর একটা ধর্মীয় ভাব আছে, তুলসীর মালা যদি কেউ গলায় নাই, আমি দেই পরিচয়, যদি প্রবল ঝড় বৃষ্টি আসে সেই জায়গায়, বিদ্যুৎ চমকায়, এখনই বজ্রপাত হবে, কথা মিথ্যা নয়। তখন ওই কৃষ্ণ ভক্ত যদি দেখতে পায় তুলসীর মালা আছে গলায়, তার 14 মাইল দূর দিয়ে যায় ওই বজ্রপাত হয়। 14 মাইল। কি অন্তরে করুন ধারণা, ওই কৃষ্ণ ভক্ত ওই যে তুলসীর মালা গলায় আছে, বজ্রপাত হয়ে সে মারা যাবে না। এইটা হচ্ছে ধর্মীয় দিক, আর ওইটা হচ্ছে বৈজ্ঞানিক দিক। খালি খালি নাই, ওরে আমার কপালে রে। এই যে তিলক নাই কেন, এর একটা বিধান আছে। এই যে মাথায় টিক্কি রাখে কেন, মানুষ অনেক হিংসে করে, ওরে আমার কপালে জানো। হ্যাঁ, এইভাবে টিক্কি রাখে, কারণ এই এই চাঁদির উপর একটা চক্র আছে,
খুলে বলি সবার কাছে, সেই চক্র ঘরে সর্বদাই যদি ওইখানে চুল থাকে মহাশয়, তাহলে ওই জায়গাটায় ঠান্ডা রয়। বোঝো না? বোঝো তো বোঝো নয়, মুখ বোঝো। আর কই টিক্কি রাখলো কেন? টিক্কি রাখছে কেন? একটা বৈজ্ঞানিক যুক্তি। কারণ এইটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। ওই জায়গায় যদি ওই টিক্কি রাখে, চুলের আচ্ছাদনে ওই জায়গায় ঠান্ডা থাকে। বোঝো? কায়দা আছে। এই জন্যে সব কিছুর একটা কায়দা আছে। এ আর মিথ্যে কথা না। আসর তো ফাঁকা হয়ে গেছে। গোসাই পাগল মনে হয় সাথে ওরিয়ে সব লোক নিয়ে গেছে। কই শালা ইয়ারটাও থাকলি কপাল হবে না। এই জন্যে চরণ ধরে করি মানা, আর বেশি কথা কব না। কারণ মনে যা আইসলো কব দেও। গল্প একটা মনে পড়ছে, কব। আমি যখন বসে আছি ঘরের মধ্যে, পাদের গল্প শুনতে চাইছে। কি কব কদিন, মানে এই পাদের গল্পটা আমার দিতেই হবে। যেই প্রথমে প্রশ্ন করি, আপনারা পাদ চেনেন তো? এরে পাদ কয় আঞ্চলিক পরিভাষায়। বাসুদা কি কও? এই পাদ খারাপ নয়, যদি নিম্ন দিকে ধায় তখন সে বেঁচে যায়, আর যদি ঊর্ধ্ব দিকে দেয় ব্রেনিস্ট কয়। তাই নয়? সব কিছুর একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। এই যে বড় বাজারে যাবেন, মারোয়ারিরা আছে না, মারোয়ারিরা, ওদের যা পেট মনে হয় ফারাক্কার গেট। ফর্ম ফিল আপ করতে হলে টেবিল লাগে না, ওই পেটের পর থেকে লিখতে পারে। তা ওরা যা মোটা, ওদের যা উরু, পাদ আসলে বেরোবে কোন জায়গা দিয়ে? এই জন্য পাদরই রাখে। 25,000 টাকা 30,000 টাকা বেতন। হ্যাঁ, মানে ডান সাইডে বসে থাকবে পাদনি। কোন সময় ওনার পাদ আসে, যে কবে পা উঁচু কর, আবার পাদ আইছে, আর অমনিও উঁচু করে কান দেবা তাই। এরে কই পাদ? 3 শয়তান, মারাত্মক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই আমরা একটা প্রতিযোগিতা করতে চাই। কিসের প্রতিযোগিতা? পাদের প্রতিযোগিতা। ওই যে পিদ্দুম জ্বলে না, পিদ্দুম, টিনের পিদ্দুম, মেটে পিদ্দুম, পাই দিয়ে ওই পিদ্দুম নিবেতে পারবে তারা 1000 টাকা পুরস্কার দেবে। পাই দিয়ে 3 জন চলে গেছে সকালে বাজারে বাজারে, গ্যাস বাড়াতে হবে না। একজন যাই একেবারে আলুর চপ, এলেন্সার চপ, বেগুনি চপ, পেঁয়াজি, ফুরলি যা আছে সব কটা জায়গা মতো ঢুকাইছে। আর একজন কি করছে? 35টা পোল্ট্রির ডিম খাইছে, তার সাথে একটু বিট লবণ মাখাইছে। কারণ পোল্ট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায়, তাতে গ্যাসের উৎপত্তি বেশি হয়। আর একজন কি করছে? 45টা কাঁচা মূলো খাইছে। ওর বৌরি করেছে মানা, মূলো মোটে রান্না করবি না। খাইয়ে 3 জন হেঁটে আসছে। তোর মধ্যে যেটা মারাত্মক শয়তান হেঁটে আসছে, পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে। পা লাগিয়ে হেঁটে আসছে। যখন 3 জন উপস্থিত হয়েছে, এবার বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আরম্ভ করা চাই। তা প্রথম জন গিয়েও কায়দা করে কাজ হয় নাই। দ্বিতীয় জন গেছে, ও কায়দা করে পাত দিছে। ভাই পিদ্দুমের শিখা একটু বাতাস লেগেছে, পিদ্দুম লিবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলে হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ও যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল, ছাতা খুলি ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী ডরে, অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি 2 প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলে পিদ্দুমের কাছাকাছি গিয়ে যখন দম ধরিয়ে তুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাদ দেছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, পিদ্দুম নিভে গেছে। একটু পরে কলেই তো নিভে গেছে। 1000 টাকা ফেল, বিদ্যুৎ নিভে গেছে। তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল কি? তুই পাই দিয়ে বিদ্যুৎ নিবে, তুই হাত দিয়ে বিদ্যুৎ নিবে কেন?
ফেল 2000। আমি কই যাই হইছে যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া ধর। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে সব যার ইচ্ছায় হয়েছে কেসে, সব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খোঁজে জীবন কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না কি খেলা চলেছে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? ও সেই অনন্তের প্রান্তে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে সন্তান, মনের মানুষ হলে মনের কথা সে জানত, মনের কথা সে জানত। অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। এরপরে জবাবদাতা সভাতেই আসবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, সেই কথা শুনবেন আপনার শুধু যত শুধু চাই। বড় বড় কবিয়াল ছিল যারা যারা ক্যালেন্ডারে একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বটে চাই। আপনারা